বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজার হাজার তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে, মা ও বোনদেরকে নিয়ে, শত শত আলেম হাফেজদেরকে নিয়ে, শত শত হাজী সাহেবদেরকে নিয়ে আল্লাহ আজকের এই পবিত্র এই দিনে, আশুরার দিন, আবার জুমার দিনে আল্লাহ তোমার কাছে হাত তুলিলাম। আল্লাহ আজকের দিনে তুমি পয়গম্বর বাবা তুমি তওবা কবুল করেছো, পয়গম্বর দাউদ আলাইহিস সালাম তওবা কবুল হয়েছে, মুসা আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে, আইয়ুব আলাইহিস সালামের দোয়াটাও কবুল হয়েছে, ইউনূস আলাইহিস সালামের দোয়াটা কবুল হয়েছে। আল্লাহ আজকের এই দিনে ইমাম হুসাইন রোজা রাখা অবস্থায় ইসলামের খেলাফতের জন্য, ইসলামী রাষ্ট্র ব্যবস্থার জন্য রোজা রাখা অবস্থায় স্বৈরাচার জালিম ইয়েজিদের হাতে নির্মমভাবে কারবালার প্রান্তরে বুকের তাজা খুন আল্লাহ তোমার জমিনে ঢেলে দিয়েছে। এই পবিত্র দিন আল্লাহ তোমার কাছে নামাজ আদায় করার পর তাসবিহ তাহলিল পাঠ করে চোখের পানি গল্লা ছেড়ে দিয়ে তোমার কাছে মিনতি জানাই, ফরিয়াদ করি। আল্লাহ অন্তর থেকে বলি, মন থেকে বলি, আল্লাহ রোজা রাখা অবস্থায় তোমার কাছে হাত তুলিলাম। আল্লাহ আমার ভাইয়েরা, বাবাজিরা, আমার মা বোনেরা অনেক দূর থেকে এসেছে আল্লাহ, কতজন কত সমস্যা নিয়ে তোমার ঘরে হাজির হয়েছে আল্লাহ। বড় জামাত, হাজার হাজার তোমার প্রিয় নামাজি বান্দা আল্লাহ, দোয়া করে দোয়া কবুল হয়ে যাবে আজকের এই দিনে, জুমার দিন আল্লাহ। বড় আশা নিয়ে তোমার বান্দারা জামাতের সাথে নামাজ আদায় করার পর তোমার দরে হাত তুলেছে আল্লাহ। আমার ভাইদের, বাবাজিদের আল্লাহ, মা ও বোনদের আল্লাহ তুমি হাতগুলো খালি হাতে ফিরাই দিও না আল্লাহ। আমাদের সকলকে তুমি আল্লাহ, আমাদের প্রত্যেকে তুমি তো অন্তর জানি আল্লাহ, আমাদের কাউকে হতাশ নিরাশ কইরো না আল্লাহ। আমাদের প্রত্যেকের দোয়াগুলো, মুনাজাতগুলো, প্রত্যেকের দিলের নেক আশাগুলো আল্লাহ তুমি কবুল করিয়ে নাও, দিলের নেক আশাগুলো পূর্ণ করিয়ে দাও। আমাদের প্রত্যেকের মুনাজাত, আমাদের চাওয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়ে নাও। কতজন কত সমস্যায় জর্জরিত, কতজন বিপদগ্রস্ত, অনেক অসুস্থ আল্লাহ, আমাদের সকলের মুনাজাতগুলো, সমস্যাগুলো দূর করিয়ে দাও। আমাদের সকলে আল্লাহ পাথালিয়া আমাদের দুজন মহিলা অসুস্থ, তারা সব আল্লাহ আমাদের পরিবারের সকল সদস্যদেরকে, আমাদের সকলকে আল্লাহ, আমার সঙ্গে সকল মা বোনের হাত তুলেছে, ভাইরা বাবাজিরা, আমাদের সকলকে, পরিবারের সকল সদস্যদেরকে সকল প্রকার দুরারোগ্য ব্যাধি, জটিল রোগ থেকে আল্লাহ আমাদের সকলকে শেফায়ে কামেলা আজেলা আল্লাহ আমাদের সকলকে সম্পূর্ণ সুস্থতা তুমি দান করিয়া দাও। আমাদের প্রত্যেকের সমস্যাগুলো তুমি দূর করিয়া দাও, আমাদের বালা মুসিবত তুমি দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আল্লাহ, ঋণ পরিশোধের ব্যবস্থা তুমি করে দাও, পেরেশানি দূর করিয়া দাও। আমাদের সকলকে সম্পূর্ণ সুস্থ তুমি দান করে দাও আল্লাহ। হে আল্লাহ, আমাদের সকলকে সুদ ঘুষ হারাম থেকে বাঁচাও, আমাদের সকলকে হারাল অঢেল সম্পত্তির মালিক তুমি বানাই দাও। বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করো। স্বপ্ন যে একবার হলেও তোমার প্রিয় হাবিবকে স্বপ্ন দেখার তৌফিক তুমি দান করিয়ে দাও। আল্লাহ তারা বারবার সোনার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক তুমি দান করো আল্লাহ। তুমি না এই দিন আদমের তওবা কবুল করেছিলা, দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছিল আল্লাহ। খাস দিলে তোমার কাছে তওবা করি আল্লাহ, চোখের পানি ছেড়ে দিয়ে তোমার কাছে ফরিয়াদ করি, মিনতি জানাই আল্লাহ গো, আমাদের চোখের পানির ফোঁটাগুলো কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ। আমার ভাইদের, বাবাদের, মা বোনদের চোখের পানির ফোঁটা জমিনে পড়ার আগে আমাদের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ আমাদের জিন্দগির জীবনে বিশাল একটি অংশ গুনার মধ্যে কেটে গেছে আল্লাহ। আমাদের জীবনে ছোট বড় সগীরা কবিরা আল্লাহ আমাদের জিন্দগির সকল গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও, বাকি যেন আমাদের গুনাহ থেকে বাঁচাও। হে আল্লাহ, আমাদের কবর আযাব সহ্য করবার ক্ষমতা আমাদের নাই, জাহান্নামের আগুনে জ্বলার ক্ষমতা আমাদের নাই আল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের আযাব সহ্য করবার ক্ষমতা আমাদের নাই। তুমি আমাদের কবরের আযাব থেকে বাঁচাও, জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কিয়ামতের আযাব থেকে বাঁচাও।
আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদি নানা যারা অন্ধকার কবরে শায়িত আছে তাদের কবরগুলো তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। এই পাথালিয়া কবরস্থান আমাদের আত্মীয়স্বজন যারা ঘুমিয়ে রয়েছে সকলের কবরটা তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরায় পরিণত করিয়া দাও। এই 201 গম্বুজ মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ বীর মুফতি জনাব রফিকুল ইসলাম সাহেব, ইউনুস বাদল সাহেব সহ জমিদাতা এলাকাবাসী যারা 1 টাকা দিয়ে মসজিদের কাজে শরীক হয়েছে, আল্লাহ বিনিময়ে তাদের সকলকে জান্নাতে বিশাল অট্টালিকা বালাখানার মালিক তুমি বানিয়ে দাও। আমাদের পিতা যারা বেঁচে তাদের সকলের দীর্ঘায়ু তুমি দান করো। একদিন এই পৃথিবীর সব কিছু দুনিয়ায় রেখে খালি হাতে সাদা কাফনের কাপড়ে ধান করে অন্ধকার কবরে চলে যাব। আল্লাহ মৃত্যু যেন হয় রমজান মাসে রোজা রেখে খানায় কাবার সামনে জুমার নামাজ পড়াকালীন সিজদারত অবস্থায় মৃত্যু যেন হয় কাবা ঘরের সামনে। মক্কায় মদিনায় আমাদের মৃত্যু হয়, এমন মৃত্যু আমাদের সকলকে তুমি নসিব করিয়া দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।